সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। তো আজ আমরা আলোচনা করব ক্লাস 6-এর ম্যাথামেটিক্স। কোথায় দেখি 1.2। তো এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে যে সমস্ত জিনিসগুলোকে জানতে হবে সেটা হচ্ছে গুণিতক কী, গুণনীয়ক কী, মৌলিক সংখ্যা কী, এগুলো জানা দরকার। তো প্রথমে জানতে হবে গুণিতক কী। গুণিতক মানে একটা হচ্ছে নামতা, যেরকম পড়েছি আমরা, যে সাতের ঘরে যদি নামতা পড়ি, সাতেকে সাত, সাত দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতে 42। অর্থাৎ 7কে 1 দিয়ে গুণ করলে 7, 7কে 2 দিয়ে গুণ করলে 14, 7কে 3 দিয়ে গুণ করলে 21, 7কে 4 দিয়ে গুণ করলে 28, 7কে 5 দিয়ে গুণ করলে 35, 7কে 6 দিয়ে গুণ করলে 42। ঠিক আছে? গুণিতক মানে গুণ করে করে যেতে হবে। যদি বলি 7-এর গুণিতক কত, তাহলে হচ্ছে 7-এর ঘরে নামতা। ক্লিয়ার? তাহলে গুণিতক কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো গুণনীয়ক বা উৎপাদক কি। গুণনীয়ক বা উৎপাদক জিনিসটা হচ্ছে, আমরা হয়তো যদি বলি 36-এর উৎপাদক কি। উৎপাদক মানে 36কে আমরা ভাগ করব। ঠিক আছে? 36কে 2 দিয়ে ভাগ করলাম 18 আসলো। আবার 18কে 2 দিয়ে ভাগ করলাম 9 আসলো। 9কে 3 দিয়ে ভাগ করছি 3 আর 3 আসলো। অর্থাৎ 36কে যদি আমরা গুণ করি, 36 সমান লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 3 12, 12 ইন্টু 3 36। তাহলে 36 এসে যাচ্ছে। অর্থাৎ 36কে আমরা লিখতে পারছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। অর্থাৎ 2, 3 আর 3 আর 3, এটা হচ্ছে 36-এর উৎপাদক। ঠিক আছে? অর্থাৎ 36 যেই সংখ্যাগুলোর গুণফলে তৈরি হয়েছে এগুলোকেই তার উৎপাদক বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে উৎপাদক হচ্ছে এগুলোই। একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমরা 36 পাই সেটা হচ্ছে তার উৎপাদক। আর 7-এর গুণিতক বলতে 7কে 1 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাই, 7কে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাই, 3 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাই, সেগুলো হচ্ছে তার গুণিতক। ক্লিয়ার? ডেফিনেশন না ভালো করে বুঝতে না পারলে এটা হচ্ছে তাদের সহজ উপায় বোঝার জন্য। ঠিক আছে? তাহলে গুণিতক আর গুণনীয়ক দুটো আলাদা জিনিস। ক্লিয়ার? তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা কি জানতে হবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে। দেখো মৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছে কোনো একটা সংখ্যা যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখো 37কে 1 দিয়ে ভাগ করেছি 37 আসছে। আবার 37কে 37 দিয়ে ভাগ করেছি 1 আসছে। ঠিক আছে? কিন্তু 37কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে? হবে না কিন্তু। 37কে 3 দিয়ে ভাগ হবে? হবে না। অর্থাৎ যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যার উৎপাদক হচ্ছে কত? 1 এবং সেই সংখ্যা। উৎপাদক কেন বলছি? দেখো 37কে লিখতে পারো 1 ইন্টু 37। তার মানে উৎপাদক সমান কত আসছে? 1 আর 37 আসছে। তার মানে 1 মানে 1 তো আসছেই এবং সেই সংখ্যা। কোন সংখ্যাটা? না 37টা। আবার দেখো যদি 19 করতাম তাহলে 19কে লিখতে পারি 19 ইন্টু 1। তাহলে উৎপাদক কে কে আসছে? 19 মানে সেই সেই সংখ্যাটি এবং 1 আসছে। তার জন্য আমরা বলি 19 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? না উৎপাদক হিসাবে থাকবে সেই সংখ্যাটি প্লাস 1 থাকবে, তাছাড়াও আরো অন্য সংখ্যা থাকবে। দেখো 49কে আমরা করছি 1, 1 দিয়ে করলাম 49 এসছে। এবার 49 সমান 7 ইন্টু 7। তাহলে দেখো 49 আর 1 ছাড়াও আরো একটা সংখ্যা চলে এসছে, সেটা কত? না 7 চলে আসছে। তার জন্য বলছি যে উৎপাদকের মধ্যে 1, 49 আর 7 তিনটা জিনিস চলে আসছে। অর্থাৎ 1 আর 49 বাদেও একটা সংখ্যা আসলো কত? 7 আসলো। তাই আমরা 49কে বলছি যৌগিক সংখ্যা। ঠিক আছে? তাহলে গুণিতক হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাই। আর গুণনীয়ক বলতে একটা সংখ্যা নিলাম 36, সেই সংখ্যাটাকে আমরা যতগুলো সংখ্যার গুণফলে তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে তার গুণিতক বা গুণনীয়ক বা উৎপাদক। আর মৌলিক সংখ্যা কি? না যেসব সংখ্যার উৎপাদক কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা সেগুলোকে বলা হচ্ছে তার সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা যাদের উৎপাদক 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরো উৎপাদক থাকবে সেগুলোকে বলা আছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? দেন আমরা অঙ্কে যাচ্ছি। দেখো বলেছে 5 ও 6-এর 5 এর 6টি গুণিতক। তাহলে 5-এর 6টি গুণিতক মানে 5-এর ঘরের নামটা বলবে। তাহলে 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30। আমরা কটা লিখলাম? 3টা, 3 6টা লিখে ফেলেছি। ঠিক আছে? 5-এর 6টি গুণিতক বলেছিল, তাই আমরা 5-এর ঘরের নামটা বলেছি। গুণিতক মানেই নামতা, টেবিল। ক্লিয়ার? আচ্ছা
যাদের মধ্যে শূন্য থাকবে না, না থাকলে, মধ্যে শূন্য না থাকলে, শূন্য মানে কি 10, 20, 30 এগুলো বাদ চলে যাবে। তার মানে কোন সংখ্যাগুলো বাদ যাচ্ছে? 5 থাকছে, 3 হচ্ছে, 3-এর পরে আবার 5 5-এ 25 আসছে, 5-এর পরে 6 বাজছে, বাদ চলে যাচ্ছে, কারণ কি 5 6 30 মানে 30 বাদ যাচ্ছে। তারপরে 7 আসছে, 5 7-এ 35 যেখানে শূন্য নেই, 7 হলো, 8 বাদ যাবে, 8 কেন বাদ যাচ্ছে? 5 হাতে 40 হয়ে যাচ্ছে, তাহলে 9 হবে, 5 9 45 হলো। আচ্ছা 9, 10 কেন বাদ যাচ্ছে? 5 10-এ 50 মানে শূন্য চলে আসছে, তাহলে 10 বাদ যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে? 5 এগারো 55, তাহলে দেখো ছোটা চলে আসছে আমাদের। ক্লিয়ার? তারপরে কি বলেছে? 7-এর 3টি গুণিতক। 7-এর গুণিতক, গুণিতক মানে কি? 7-এর 3টি গুণিতক যেখানে বলছে যেটা হচ্ছে 50-এর চেয়ে বড় হবে, তাহলে 50-এর চেয়ে বড় আমরা এইভাবে দেখবো, 7 একে 7 গুণিতক মানে নামতা, তাহলে 7 একে 7 যেটা 50-এর চেয়ে ছোট হচ্ছে না, 7 ইন্টু 2, 7 সঙ্গে 2 গুণ করলে 14 যেটা 50-এর চেয়ে ছোট হচ্ছে না, 3 7 21 যেটাও 50-এর চেয়ে ছোট হচ্ছে না, 4 7 28 যেটাও 50-এর ছোট হচ্ছে না, 5 7 35 সেটাও হচ্ছে না, একবারে দেখো 7 7 49 যেটা নিয়ারেস্ট অ্যাবাউট কত না 50, তাহলে 50-এর কাছাকাছি। 7 ইন্টু 8 করো 56 যেটা কি 50-এর চেয়ে বড়, আমার দিয়ে 50-এর চেয়ে বড় 3টা বলেছে, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে 56 পাচ্ছি, 7-এর সঙ্গে 9 গুণ করলে 63 পাচ্ছি, 7-এর সঙ্গে 10 গুণ করলে 70 পাচ্ছি। তাহলে এই 3টা হচ্ছে আমাদের গুণিতক, 7-এর 3টি গুণিতক যেটা হচ্ছে 50-এর চেয়ে বড়। ঠিক আছে? এভাবে গুণ করে করে দেখতে হবে কোনটা 50-এর চেয়ে বড় হচ্ছে। যদি বলতো 50-এর থেকে ছোট 3টা, তাহলে তুমি কত বলতে? 49 বলতে। 7 7 49, তাহলে 7-এর চেয়ে বড়, 7-এর চেয়ে যদি আমরা এখানে 8 নিই তাহলে 56 হয়ে যাবে, মানে 50-এর চেয়ে বড়। তাহলে যদি আমরা 6 নিই, 6 7 42 যেটা 50-এর চেয়ে ছোট, 42 হবে। আচ্ছা 6 যদি নিই, 6 7 42, 5 7 35 হবে, তাহলে 5 6 7 3টা নিয়ে নিলে আমাদের 50-এর ছোট হয়ে যাচ্ছে, আর আমাদের কোশ্চেন করেছিল 50-এর চেয়ে বড়। ক্লিয়ার? এ আর বি হলো। নেক্সট আমাদের কি বলেছে? 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক। দেখো 2 অঙ্কের সংখ্যা, গুণিতক মানে কি নামতা, তাহলে তুমি 4-এর ঘরের নামতা বলো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, তাহলে 4 একে 4 যেটা কি 1 অঙ্কের, 4 ইন্টু 2 মানে 8 যেটাও 1 অঙ্কের, তারপরে 3 4-এ 12 যেটা কত 2 অঙ্কের, তাহলে আমরা একটা লিখলাম 12। তারপরে কটা বলেছে আমাদের? 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক, দুটো লিখেছি, একটা 12 একটা 15, 5 3-এ 15। ক্লিয়ার? এই যে 4 ইন্টু 2 8 হচ্ছে যেটা 1 অঙ্কের, তার জন্য এটা লিখিনি, কিন্তু 3 4-এ 12, 12 চলে আসছে। ঠিক আছে? নেক্সট বলেছে 4-এর 3টি উৎপাদক। তাহলে উৎপাদক মানে এমন একটা সংখ্যা লিখো যার মধ্যে 4 রয়েছে। এই যে উৎপাদক মানে জিনিসটা কি? 36। দেখো 36-এর উৎপাদক কত হচ্ছে? 2 আর 3 হচ্ছে। তার মানে এই 4 থাকবে, সে এমন একটা সংখ্যা লিখবো আমরা যার মধ্যে কে থাকবে না? 4 থাকবে। তাই তো? 1 মিনিট, আমি একটু মিস্টেক করছি, জাস্ট 1 মিনিট। এখানটা দেখো, এখানে কি বলতে চাইছে? 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক, আর এটা কি? 4-এর 3টি উৎপাদক হলো। 4-এর 3টি উৎপাদক যেটা হচ্ছে কি? উৎপাদক মানে একটা সংখ্যা যার মধ্যে 4 থাকবে, তাই তো? 4-এর বলেছে 4, যদি এখানে 2-এর বলতো তাহলে 36 হয়ে যেত, কারণ কি 36-এর মধ্যে 2 লুকিয়ে আছে। এরকম এমন একটা সংখ্যা হবে যার মধ্যে 4 লুকিয়ে আছে। দেখো 4-এর ঘরে যদি নামটা বলি, তাহলে 16, 4 4-এ 16, 16কে লিখতে পারে কত? 16কে লিখতে পারি কি হবে? 4 ইন্টু 4, তাহলে উৎপাদকে 4 আসছে তো, তাহলে 4-এর আমরা কি বলতে পারি? 4, 4-এর 3টি উৎপাদক হলো 16, 16-এর মধ্যেও 4 আছে, 12-এর মধ্যেও কি 4 আছে? 3 4-এ 12, তার 12-এর মধ্যেও 4 আছে। আচ্ছা 20-এর মধ্যে কি 4 আছে? 5 4-এ 20, 4 আসছে। তার মানে 4-এর 3টি উৎপাদক হলো 12, 16 আর 20। ক্লিয়ার? তারপরে বলছে দুটি সংখ্যার যোগফল 10 এবং সংখ্যা দুটির কি বলেছে? গসাগু না লসাগু চেয়েছে? লসাগু, লসাগু 12। তাহলে দুটি সংখ্যার যোগফল 10, এইভাবে লিখেছি আমরা। দেখো 1 প্লাস 9 ইজিক্যাল টু 10, 2 প্লাস 8 ইজিক্যাল টু 10, 3 প্লাস 6 ইজিক্যাল টু 10,
4 + 6 = 10, 5 + 5 = 10। এবার আমরা দেখছি 1 আর 9 এর লসাগু যদি 10 হয় 12 হয় কিনা। 1 আর 9 এর লসাগু হচ্ছে, দেখো লসাগু এইভাবে বার করতে হয়। 1 আর 9 এইভাবে 1 আর 9 লিখলে দিয়ে 1 দিয়ে দেখছো, 1 একে 1 আর 9 যেমন ছিল 9 বসে গেল। আর 9 দিয়ে যখন করছো 1 একে 1 নেমে যাচ্ছে আর 9 একে 9, ঠিক আছে? তাহলে লসাগু হচ্ছে 9 × 1 = 9। তাহলে আমাদের 12 আসছে না লসাগু। যোগফলটা তো 10 আমরা বোঝাতে পারলাম, এবারে লসাগুটা দেখছি আমরা। তারপরে 2 আর 8 এর লসাগু দেখছি, 2 আর 8 এর লসাগু 2 দিয়ে করছি আমরা, 2 একে 2 আর 4 2 এ 8, আবার 4 দিয়ে করছি, 1টা 1 নেমে গেল আর 4 এ 4 1 যা 4, ঠিক আছে? তাহলে 4 × 2 = 8 এসছে, ক্লিয়ার? তাহলে এইটাও আমরা 12 আসছে না। তারপরে দেখো 3 আর 7 এর লসাগু আমাদের কত আসছে, 21 আসছে, এটাও 12 আসছে না। তারপরে 4 আর 6 এর লসাগু এইটা একমাত্র 12 আসছে, তাহলে আমাদের কোনটা হবে? এটা হবে 4 আর 6 এর লসাগু 12 এবং 4 আর 6 এর যোগফল 10, এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে নির্ণয় সংখ্যাগুলি হলো 4 এবং 6, ক্লিয়ার? নেক্সট আমরা 2 এর দাগ দেখব। বলছে 14 এর মৌলিক উৎপাদক। 14 এর মৌলিক উৎপাদক বলতে যেগুলো উৎপাদক, এতক্ষণ আমরা শুধু উৎপাদক বলছিলাম যে 14 কে উৎপাদক করলে কত হয়, যে মৌলিক উৎপাদক মানে 36 এর উৎপাদক এখানে কত, 2 2 3 আর 6, ঠিক আছে? এরকম এখানে মৌলিক উৎপাদক বলেছে, তার মানে মৌলিক সংখ্যা দেখতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যার যেই সংখ্যাকে সেই যে যার উৎপাদককে 1 এবং সেই সংখ্যা। তাহলে দেখো 14 এর উৎপাদক, 14 কে লিখেছি আমরা, ভেঙেছি 2 2 দিয়ে ভাগ করছি তাহলে 7, আবার 7 কে 7 দিয়ে ভাগ করছি 1, তাহলে 14 কে লিখতে পারি 1 × 7 × 2, তাহলে 14 সমান লিখছি 2 × 7 × 1। তাহলে দেখো 1টা হচ্ছে যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কিছুই নয়। আর 7 কে 7 দিয়ে ভাগ করতে পারো এবং 1 দিয়ে ভাগ করতে পারো, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। 2 কে 2 দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 2 কে কি 3 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো না। তাহলে 2 কে একমাত্র 2 দিয়ে আর 1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এর মৌলিক উৎপাদক কোনটা, কিগুলো হবে? 14 এর মৌলিক উৎপাদক 2 আর 1, 2 আর 7, ক্লিয়ার? তারপরে কি বলেছে, সবচেয়ে ছোট এবং প্রথম মৌলিক সংখ্যা হলো সবচেয়ে ছোট। দেখো 1 যেটা মৌলিক নয় যৌগিক নয়, ঠিক আছে? এরপরে কোশ্চেনে আছে, বলছে সব থেকে ছোট এবং প্রথম মৌলিক সংখ্যা, ঠিক আছে? 1 যৌগিক নয় মৌলিক নয়। 2 দেখো 2 হচ্ছে একমাত্র সংখ্যা যাকে 2 যার উৎপাদক যাকে 2 এবং 2 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে? দেখো 2 কে কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তার মানে 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। সবথেকে ছোট, ছোট কেন? 2 এর আগে কি আছে, 1 আছে, 1 তো আর মৌলিক নয়, তার মানে 1 এর পরে 2 আসছে, 2 সবচেয়ে ছোট হবে। নেক্সট বলছে এমন সংখ্যা যা মৌলিক নয় এবং যৌগিক নয়, এই বললাম 1 যা হচ্ছে মৌলিক নয় যৌগিক নয়। তারপরে আমাদেরকে বলেছে 42, 42 কে জাস্ট 1 মিনিট, বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। এগুলোর জন্য একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আমরা কি জানি যে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হয়। যেহেতু 42 রয়েছে, 42 কোন সংখ্যার গুণিতক বলেছে, আর এখানে অপশনে দিয়েছে 7 13 5 আর 6। তো তোমরা ছোট সংখ্যা দিয়ে সবসময় বড় সংখ্যাকে ভাগ করো, তাই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবে, তো 42টাকে ভাগ করবে এবং যার ভাগশেষ 0 আসবে সেটাই হচ্ছে ওর গুণিতক, ক্লিয়ার? আর গুণিতক আর গুণনীয়কের ক্ষেত্রেও সেম হবে, ঠিক আছে? দেখো 42কে 7 দিয়ে ভাগ করছি, দেখো ভাগশেষ 0 চলে আসছে, তার মানে 7টা হচ্ছে 42-এর গুণিতক, ঠিক আছে? 13 দিয়ে যদি ভাগ করি 0 আসছে না, তার মানে 13 হবে না। 5 দিয়ে ভাগ করলাম 0 আসছে না, মানে হবে না। 6 দিয়ে ভাগ করলাম 42কে, 0 আসছে, মানে 6ও হচ্ছে আমাদের 42-এর গুণিতক। এবার গুণিতক বিষয়টা কি বলেছিলাম, 6-এর ঘরের নামটায় দেখো 42 আসছে তাই 6 হয়েছে, 7-এর ঘরের নামটায় 42 আসছে তাই 7ও হয়েছে, কিন্তু 13 ঘরের নামটায় তো আর 42 আসছে না, তাই 42 হচ্ছে 13 গুণিতক হচ্ছে না। 5-এর ঘরের নামটাতেও হচ্ছে না। এবারে ওরকম ভাবে করতে না, শর্ট পদ্ধতি এটাই, এটা এইভাবে করলে সহজে হবে। পরীক্ষা টাইমের সময় টাইম বাঁচাতে গেলে এরকম নিয়ম করতে হবে, ক্লিয়ার? নেক্সট বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এক্ষেত্রেও ঠিক, ছোট সংখ্যা কে 11, আর এগুলো অপশনেও কি দিয়েছে, বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাগুলো ভাগ করবে। 101কে 11 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ 0 আসছে না, তার মানে 101টা হচ্ছে না। আচ্ছা 111কে দিয়ে 111কে 11 দিয়ে ভাগ করলাম, তাও আসছে না। 121কে 11 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ 0 চলে আসছে, মানে 121টা 11-র গুণনীয়ক।
সরি হ্যাঁ গুণনীয়ক, কারণ কি 121 যদি আমরা ভাঙি 11 ইন্টু 11 সমান 121, তার মানে 121 উৎপাদকে আসছে আমাদের 11 আসছে, তাই একে গুণনীয়ক বলতে পারি। গুণনীয়ক মানে উৎপাদক। তাহলে এখানে লিখবে অ্যান্সারে 11 হলো 121 সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। নেক্সট আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলছে। পরস্পর মৌলিক, এতক্ষণ কেবল শুধু মৌলিক দেখছিলাম যে 7 মৌলিক সংখ্যা, কারণ 7কে 7 দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন পরস্পর মৌলিক মানে যাদের একটি সাধারণ উৎপাদক থাকবে। দেখো 7কে যদি ভাগ করি 5 দিয়ে, 5কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসছে 5 আর 1 আসছে, তাই তো। আবার 7কে যদি 7কে দুটো দুটো এমনিতে তো 5 এবং 7 পরস্পর মৌলিক, এমনিতে দুটো মৌলিকই সংখ্যা। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলাম 5 ইন্টু 1 আসছে, আর 7কে 7 ইন্টু 1 আসছে। তো দেখো আমরা পরপর লিখেছি 5 সমান 5 ইন্টু 1, 7কে 7 ইন্টু 1। এদের কমন উৎপাদক যদি এক আসে, কমন উৎপাদক একটাই আসতে হবে, দুটো আসতে চলবে না, একটা আসতে হবে কমন উৎপাদক। দেখো এখানে যদি 5 এসছে, এখানে 1 এসছে, এখানে যদি 5 এসতো 1 এসতো, তখন কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারতাম না। কারণ কি কমন উৎপাদক একটা থাকতে হবে, একটি। যেমন এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আর যদি এখানে 2 থাকতো, এখানে 2 থাকতো, তাহলে কমন কি 2 এতেও রয়েছে, এতেও রয়েছে, অনলি ফর একটা থাকবে, এবং সেটা 1 ছাড়া অন্যও হতে পারে। এখানে 5 ছিল, এখানে 7 রয়েছে, যদি এখানে 7 ছিল, এখানে 7 থাকতো, ছাড়াও হতো না। কেবলমাত্র একটাই কমন উৎপাদক রয়েছে, তাই হচ্ছে আমাদের পরস্পর মৌলিক হয়েছে। তার জন্য পরস্পর মৌলিক সংখ্যা এটাকে বলা হচ্ছে। তাই 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা আবার দেখছি আমরা 10 আর 21কে, আমরা 10কে ভেঙেছি, 2 দিয়ে ভাগ করছি 5 আসছে, 5 ইন্টু 5কে আবার 5 দিয়ে ভাগ করছি 1 আসছে, তাহলে 10 সমান 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 1 করলাম। আর 21কে আমরা করছি 3 ইন্টু 7, তাহলে দেখো 1 তো রয়েছেই, তাহলে ইন্টু 1 ইন্টু 1, তার মানে এদের কমন উৎপাদক কি আসছে 1 আসছে, তাহলে 1 সবারই ক্ষেত্রে কমন। তার জন্য 10 আর 21 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। লিখেছি 10 এবং 21 পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে 10 এবং 15, দেখো 10কেও ভাঙছি, আমাদের কত আসছে 2 5 1, তাহলে 10কে লিখেছি 2 5 1। দেখো 15কে ভাঙছি, কত আসছে 3 5 1। তাহলে দেখো কমন উৎপাদক কি কি চলে আসলো, 1 চলে আসছে, 5 চলে আসছে, তাহলে কি দুটো কমন উৎপাদক চলে আসছে, তার জন্য আর পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে না। যদি একটা অন্তত থাকতো তখন হতো, কিন্তু দুটো চলে আসছে তাই হবে না। তাই 5 এবং 15, সরি 5 এবং 1 দুটি সাধারণ উৎপাদক থাকায় একে অপরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা যাবে না। ঠিক আছে। নেক্সট 10-এর ডি এর দাগ বলছে 16 আর 15-র মধ্যে। 16কে আমরা ভেঙেছি, কত কত আসছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1, আর 15কে 3 ইন্টু 5 ইন্টু 1। তাহলে কমন উৎপাদক একটাই এসছে, কি আসছে সেটা 1, তার মানে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তারা দুটি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা মানে কি যাদের 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো উৎপাদক থাকবে। দেখো 4কে 4 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ 4-এর উৎপাদক কে কে আসছে, 2 আসছে, 1 আসছে, 4 আসছে, তার মানে 4টা যৌগিক সংখ্যা। আর 9কে 1 দিয়েও ভাগ করো, 9-এর উৎপাদক কে কে আসছে, 1 আসছে, 9 আসছে, 3ও আসছে, তার মানে 3ও একটা আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল হলো। এমন দুটি যৌগিক সংখ্যা নিয়ে নিয়েছি যারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কেন বলছি, আমরা দেখো ভাগ করে দেখলাম যে 2 2 1 আসছে, আর 9 হচ্ছে সমান 3 3 1 আসছে। তাহলে সাধারণ উৎপাদক তো আমার দিকে একটা থাকতে হবে, তবেই তো পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি নাকি। তাহলে সাধারণ উৎপাদক দেখো 1 আসছে, 1 আসছে, দেখো এই 1 এই 1, তাহলে আমরা সাধারণ উৎপাদক একটা পেয়েছি, তার মানে কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কন্ডিশন ফুলফিল, দুটো পরস্পর যৌগিক সংখ্যা নিলাম, যে তাদের একটা কমন উৎপাদক সেটা হচ্ছে 1, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার। নেক্সট 10-এর দাগ, সরি 6-এর দাগ। আরে বলেছে গসাগু নির্ণয়, এতক্ষণ লসাগু নির্ণয় করছিলাম, এবার গসাগু। দেখো পরস্পর মৌলিক 10 আর 21 পরস্পর মৌলিক সংখ্যা, কোশ্চেনে বলেই দিয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, কারণ কি গসাগু মানে এই যে এতক্ষণ আমরা দেখছিলাম 4 আর 9 পরস্পর যৌগিক সংখ্যা, ঠিক আছে, আর 16 আর 15 পরস্পর কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে যেটা কমন আসছে, অনলি কমন টার্ম, সেটাই হচ্ছে লসাগু হয়।
সরি গোসাগু হয়, গোসাগু। তাহলে কমন আসছে কত, 1 আসছে, তাহলে 1টাই হচ্ছে আমাদের গোসাগু। এরকম এটাকে ভাগ পদ্ধতির মাধ্যমে বার করতে হয়, আর ওটা অন্য পদ্ধতি। ভাগ পদ্ধতির মাধ্যমে বার করতে গেলে কি, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 21কে আমরা 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 ইন্টু 2 20, তাহলে 20, 21 মাইনাস 20 মানে 1 দিয়ে আমরা এই সংখ্যাটা এখানে লিখলাম। তাহলে 10 একে 10, তাহলে 0 এসে গেল, 0 যেমনি এসে গেল, এটাই হচ্ছে আমাদের গোসাগু। ক্লিয়ার? এটা হচ্ছে গোসাগু বার করার মেন নিয়ম ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 6 দাগের বি থেকে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট 1 মিনিট। এই পেজটা একবার একটু বুঝিয়ে দিই তোমার দিকে। ওয়েট 1 মিনিট, রেসপন্ড করছে না। হুম, ঠিক আছে, রেসপন্স করছে এবার। 1 মিনিট, এখানে পরস্পর মৌলিক সংখ্যা আর এই পেজটা একটু তোমার চাপা পড়ে গেছিল, আমি ঘুরে বলে দিচ্ছি। বলছে এমন সংখ্যা যা মৌলিকও নয় যৌগিকও নয়। সেটা এক, কারণ কি আমরা আগের ভিডিওতে বলছিলাম যে একটি এমন সংখ্যা যেটা মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে, আর এখানে বলেছে 42 এর গুণিতক কোনগুলি। ঠিক আছে, 42 এর গুণিতক কোনগুলি, এখানে যে সংখ্যাগুলো ছোট সংখ্যা দিয়ে আছে, এবারে যেন বড় সংখ্যা সবসময় ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়। তাহলে 42কে 7 দিয়ে একবারটি ভাগ করবে, যদি ভাগশেষ 0 আসে তাহলে 42-এর উৎপাদক গুণিতক 7 হবে। ঠিক আছে, দিয়ে দেখো 0 চলে আসছে মানে 7 হবে। আর 6-এর ক্ষেত্রেও 0 আসছে, তাই আমরা 6কেও এর হচ্ছে উৎপাদক বলতে পারি। আর কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক। এক্ষেত্রেও সেই একই কনসেপ্ট। এই যেহেতু ছোট সংখ্যা 11, তাহলে 11 দ্বারা তুমি এই 110, 111 এগুলোকে ভাগ করবে, যেটা ক্ষেত্রে 0 আসবে সেটাই হবে। দেখো 121-এ 0 আসছে, তার মানে 121 11 গুণনীয়ক। ঠিক আছে, আর পরস্পর মৌলিক সংখ্যা কনসেপ্টটা দেখো, যেক্ষেত্রে সাধারণ উৎপাদক একটাই আসবে। ঠিক আছে, 5 আর 7 সাধারণ উৎপাদক, আমরা সাধারণ উৎপাদক বলতে ভেঙেছি আমরা, 5 আর 1 এসছে, 7 আর 1 এসছে। দেখো 1 আর 1 একটাই সাধারণ উৎপাদক, তার মানে 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা। এক্ষেত্রেও দেখো 2 5, এখানে 3 7 এসছে, দ্যাট ইজ আলাদা। আর এখানে 1 আছে 1 আছে, তাহলে ইন্টু 1 আছে ধরে নিলাম, তাহলে এখানেও সাধারণ উৎপাদক 1 আসছে, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা। আর দেখো এইটার ক্ষেত্রে দেখো 5 এসে গেছে, 10 সমান লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 1, আর হচ্ছে 15 সমান 3 ইন্টু 5 ইন্টু 1, তাহলে সাধারণ উৎপাদক কত এসছে, 1 এসছে আর 5 এসছে,
তার মানে এটা হচ্ছে দুটো সাধারণ উৎপাদক চলে আসছে, তাই আমরা পারস্পরিক মৌলিক সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পরের দিকে আলোচনা করবো। থ্যাংক ইউ।